আজকে আমরা দেখব কিভাবে গাপ্পি মাছের লেজ পচার সমস্যার সমাধান করা হয়। যে আপনার মূলত পানির সমস্যার কারণেই এই সমস্যাগুলো বেশি হয়। তো এই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে যে হাউসটার মধ্যে আপনার এই ব্যাকটেরিয়া বা লেজ পচার সমস্যা হয়, এই হাউসটাকে ক্লিন করবেন। এই মাছটা অন্য জায়গায় দেবেন। এখানে ছিল আপনার পার্পেল মোজাইক। প্রায় সময় লেজ পচা সমস্যাটা হইতো, শরীরে ফাঙ্গাস হইতো। তো এটাকে আজকে সরাই ট্যাঙ্কে দেওয়া হয়েছে। জি, এখানে ছেড়ে দিছি। কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ। মেলের বিগ টার্সেল এটা এখানে দেওয়া হয়েছে। আর প্রথমে একটু লবণ দিবেন। লবণ দিয়া তারপরে এটা পটাশ দিয়ে, এভাবে পটাশ দিয়ে একদিন রেখে দিবেন পানির মধ্যে। এইভাবে পটাশ দিবেন একদিন, ফুল একদিন ভিজিয়ে রাখবেন। চলবে চলবে, বাস এত না। একদম লাল রক্তের মতন হয়ে গেছে। পানি একবারে কালো হয়ে গেছে। সাইডটা ভালো করে মোড় দাও, যেন জীবাণু ব্যাকটেরিয়া কোনো পাশে না থাকতে পারে। অন্য ট্যাঙ্কে যেন এটার পানি না যায়, তাহলে ওই মাছগুলো আক্রান্ত হয়ে যাবে। মাশাআল্লাহ, একটা জিনিস দেখে ফাঁক দিয়ে আমাদের গ্লাক্সি ব্লু, এই গ্লাক্সি ব্লু এই জায়গায় বাচ্চা দিয়েছে কিছু, ছোটাছুটি করতেছে, ব্রিডিং বক্স দেওয়া হয়েছে। আমার ফার্মের প্রত্যেকটা মাছে যখন 80% লোড হয়, তখনই এইভাবে ব্রিডিং বক্স দিয়ে দেওয়া হয়। জি, ব্রিডিং বক্স থেকে এখানে রেড মুস্কু, মাশাআল্লাহ 24K গোল্ড। আজকে সকালে একটা ভালো জিনিস দেখলাম, সেটা হলো আমাদের পিঙ্ক মুজাইক। এখানে ছাড়া আছে যে পিঙ্ক মুজাইক, পিঙ্ক মুজাইক দুইটা ফিমেল, এর মধ্যে একটা বাচ্চা দিয়েছে। এই যে এখানে বাচ্চাগুলো কালেক্ট করে রাখা হয়েছে। জেব্রার ফ্রাইগুলো হাতের নাড়া পেলেই একদম দৌড়ে চলে আসে খাবার খাওয়ার জন্য। খামারের কিছু টুকটাক বিষয় প্রতিদিনই মেরামত করতে হয়। এই ট্যাঙ্কটা খালি করা হয়েছে, ওই যে পাশে ফাটল ধরে লিকেজ হয়ে গেছে। তো এটা আজকে সলভ করে এখানে মাছ ছেড়ে দেওয়া হবে। এখানে জেব্রা, ফেন্সি মিক্স, কোয়াকোসোটিন। গতকাল রাত্রে জ্বর হয়েছে, তো জ্বরে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। উপরে তিরপালটা সাইড দিয়ে ছিঁড়ে গেছে। এখানে ইয়েলো কুবরা আছে, ইয়েলো কুবরা 100% লোড। আশা রাখা যায় 2 থেকে 3 দিনের ভিতর বাচ্চা ছেড়ে দিবে। নতুন পানি পেলে, অনেক মাছ বৃষ্টি যখন নতুন পানি পায় তখন বাচ্চা ছেড়ে দেয়। ওইটা শিডিউল। এখানে আছে অ্যালবিনিকো রেডিয়ার, মাশাআল্লাহ। এই সবগুলোতে ফ্রাই আছে, সবগুলোতে ফ্রাই। এই ট্যাঙ্কগুলোতে এই যে এখানে ইটের কিছু গুঁড়া পড়ছে নিচ থেকে। এটা 8 টিপি ফ্রাই, সেমি অ্যাডাল। এগুলো অক্সিজেন দেওয়া হয়েছে। মাছ যদি বেশি হয় তাহলে ঘনত্বের কারণে তাদের অক্সিজেনের ঘাটতি হতে পারে। এই জন্য চেষ্টা করবেন বেশি মাছ থাকলে অক্সিজেন দিয়ে দেওয়ার জন্য। এই যে 8 টিপি রেড টেল প্লাটিনাম। এই যে ফ্রাই, মাশাআল্লাহ। এখানে আছে মলি, গোল্ডাস্ট মলি, মলির ফ্রাই।